ইসমে আজমের ফজিলত সবাই জানেন, এটা বলে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। লাকাদ আল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইন সুইলা বিহি আজাবা ওয়া ইন দুইয়া বিহি আতা। ইসমে আজম আসলে কোনটা? অনেক ইমামের মত আছে, এটা ছাত্র ভাইয়েরা বিশেষ করে মাথায় গেঁথে রাখতে পারেন। অনেক ইমামের মত আছে ইসমে আজমটা আপেক্ষিক, মানে কি আল্লাহ তাআলা তার এক একজন বান্দার জন্য এক একটা বাক্যকে ইসমে আজম বানায় দেন। যেমন নবী ইউনূসের জন্য আল্লাহ ইসমে আজম কোনটাকে বানিয়েছেন সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবী আইয়ুবের ইসমে আজম কোনটা ছিল? তিনি কিন্তু এই বাক্য দিয়ে দোয়া করেন নাই, তার বাক্য ছিল আলাদা। কি বাক্য? রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী ইব্রাহিমের দোয়া দেখেন, আবার আরেকটা ইমাম আবুল হাসান শাযিলির দোয়া দেখেন, ওই হিজবুল বাহার নামে এখনো সংকলিত আছে, দেখেন দোয়া কিন্তু আরেকটা। এই বাচ্চার জন্য সে কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা দিয়ে দোয়া করলো না, সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আলহামদুলিল্লাহ, এমন ইসমে আজমের কাজ দিয়েছে আল্লাহ তাদের দিলের মধ্যে ঢেলে দেয়। দিল যখন পবিত্র থাকে আল্লাহ তাআলার বিশেষ কিছু ইলহাম নাজিল হয় দিলের উপরে। বুজুর্গদের উপরেও আসে, নবীদের উপরও আসে। নবীদের উপর তো ওহী আসে, কিন্তু সবার উপর তো ওহী আসবে না, যে নবী না তার উপর ওহী আসবে কিভাবে? মুসা আলাইহিস সালামের মায়ের উপরেও তো এসেছিল, কিন্তু সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। মারিয়াম আলাইহিস সালামের উপরও এসেছিল, সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চার দিলও আসলো আলহামদুলিল্লাহ, এটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চা দোয়া করতে দেরি, ভূমিকম্প শুরু হতে দেরি না। পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলো সেনা সদস্য পড়ে মারা গেল, সে একা ঠিকই বেঁচে রইল। চাইলে কিন্তু পালিয়ে যেতে পারতো, ঝামেলা নাই, কিন্তু পালালে নিজে বাঁচবে, কিন্তু তাকে তো জাতির ঈমান বাঁচাতে হবে। বাংলাদেশে যে আলেমরা জুলুমের শিকার হয়েছে, চাইলে পারে না বিদেশে চলে যেতে? তাদের কোনো আপনজন নাই তো, বা তাদেরকে মহব্বত করে এমন লোক নাই তো দুনিয়ার বুকে? হাজার হাজার লাখ লাখ আছে, তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে, কিন্তু তারপরও যায় না কেন? গেলে নিজে নিরাপদ হবে, কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায় এই জাতির হালকে ধরবে। সুতরাং কাউকে কাউকে বুলেটের বৃষ্টির সামনেও নিজের বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং তাদের কোরবানির বদৌলতেই তারা জামানার বেলালে হাবশিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিনে একসময় দ্বীনের ফুল ফুটবে। কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে। তো বাচ্চা না পালিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা তো অবাক, ফিরে পিচ্ছি, তুই একা কেন? আমার বাহিনী কই? সে জবাব দিল, কাফাহুমুল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। এবার আরেক বাহিনী দিয়ে পাঠালো সমুদ্রের ভেতরে, যাতে করে সমুদ্রের অনেকটা ভেতরে যখন যাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডুবে ডুবে সে মারা যায়। যখন বাহিনী চলে গেল ভেতরে, তার তো এক গায়বী অস্ত্র আছেই, দোয়া করে দিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়াটারে দেখতে হালকা মনে হয়, দোয়ার পাওয়ার কিন্তু হালকা হয় না। তবে দোয়া দিলেই সঙ্গে সঙ্গেই কাজ হতে হবে এটা জরুরি না। নবী কতজনকে বদদোয়া দিয়েছেন মক্কায়, ফলাফল প্রকাশ পেয়েছে বদরের ময়দানে, মদিনায় হিজরতের পরে। আলেম ওলামারা বদদোয়া দিয়েছেন 2021 সালে, 22 সালে, 23 সালে কাশিমপুর কারাগারে বসে, কেরানীগঞ্জের কারাগারে বসে। কি বা করার ছিল তাদের? কিন্তু শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে, এখনো মনে পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে। সেই যে আমাদের বাপের বয়সী এক একজন আলেম, সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ, তখনই দিলে এমন ভাবে একটা মোচড় দিত, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ারফুলি হোক না কেন ওর চূড়ান্ত ধ্বংস আর পতন হবেই হবে। আমি এখনো মনে করি, শুধু আমি না, আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ জনই এ ব্যাপারে একমত থাকার কথা। সেটা হলো, আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল, আমার আপনার আন্দোলন, এগুলো কিছু না। মূল হলো মাজলুমের বদদোয়া যখন লাগে, জালেমের অস্তিত্ব তখন বাকি থাকে না। কারণ নবী জানিয়েছে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তো মাজলুমরা বদদোয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফল প্রকাশ করেছেন। 1999, 2000 এবং 2001-এও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি সহ একদল বুজুর্গরা বদদোয়া দিয়েছিলেন। হলুদ কার্ড এসেছিল 2001 সালে। আর এই ধাপে এসে 1500 না, প্রায় 3000-এর বেশি আলেম ওলামা তাওলিবুল ইলম তাওহীদের জনতা মিলে বদদোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আর হলুদ কার্ড না, আল্লাহ তাআলা লাল কার্ডই দিয়ে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে মূল দোয়া, আল্লাহ সরল পথে চালান, সরল পথ দেখান না, সরল পথে সোজা পথে চালান। হেদায়েতের দুই অর্থ আছে।
হেদায়েতের অর্থ কয়টা? এক হলো পথ দেখানো। যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে, আচ্ছা আমাকে পথ দেখাই দিলেন, এমনি যাবেন, ডাইনে যাবেন, এরপর 100 মিটার বামে, এরপর আবার সোজা 2 মাইল, এরপর আবার ডাইনের পর বাম। এভাবে বললে যে আসা যায় না তা না, আসা যায়। আমি আজকে এভাবেই এসেছি এবং এসে এদিকেও ঘুরপাক খেয়েছি, মোটামুটি সময় গিয়েছে। মাহফিলের সামনে এসেও আমি কুলকিনারা পাচ্ছিলাম না, এটা মাহফিল কিনা, হলে প্যান্ডেল কই। এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে, হুজুর বয়ান করবে, ওদিকে হুজুরই কুলকিনারা পাচ্ছে না, হুজুর ডাইনে যাবে না বামে যাবে, সামনে যাবে না পিছে যাবে। ভলান্টিয়াররাও কনফিউজ, এখন কি হবে না হবে। তো যাই হোক, এটা হলো একটা সুরত যে রাস্তা দেখায় দেওয়া। কিন্তু এর চাইতে নিরাপদ আর একটা তরিকা আছে, সেটা কি? রাস্তা চালায়া চালায়া গন্তব্যে পৌঁছায় দেওয়া। সেটা কিভাবে? যে আমিও যাচ্ছি ওদিকে, চলেন আমার সাথে চলেন, আমাকে ফলো করেন, আমার বাইক ফলো করেন বা আমারে ফলো করেন, আমিও যাচ্ছি, আপনিও চলেন আমার সাথে। এভাবে গেলে ভুলের সম্ভাবনা কম না? এভাবে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা বেশি না? গুগল ম্যাপ ধরে যারা পথ চলেন ভালো বুঝবেন, গুগল ম্যাপ দেখে পথ চললে ভুল হয় না। কিন্তু আপনাকে কেউ যদি দেখায় দেখায় নিয়ে যায়, ভুলের সম্ভাবনা কম থাকে না? তাহলে হেদায়েত দুই অর্থ। এক হলো হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আর এক হলো হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন খালি মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। পার্থক্য কোথায়? কোরআন দুনিয়ার সবাইকেই পথ দেখায়, ডান বাম সামনে পেছন কিভাবে চললে মুক্তি পাবা, পথ সবাইকেই দেখায়। তবে মুমিনকে খালি পথ দেখায় না, পথ তো দেখেছেই, না দেখলে মুমিন হলো কিভাবে? বরং মুমিন রে পথ চালিয়ে চালিয়ে গাইড করে করে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায়। তা আমরা আল্লাহকে এটাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে সরল পথ খালি দেখানো না, সরল পথে চালান। কারণ আল্লাহ যদি না চালায় ফজর নামাজ পড়বো কিভাবে? আল্লাহ যদি না চালায় গুনাহ ছাড়বো কিভাবে? আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবো কিভাবে? আল্লাহ তাআলাই যদি তৌফিক না দেয় তাহলে এই ফিতনার জামানায় নিজেরে টিকাবো কিভাবে? তাহলে আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয়? আপনি ভাবেন নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন? আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না। দুই চিন্তায় পার্থক্য আছে। আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা, কিন্তু না রে ভাই, আপনার কপাল পড়েছে, যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর। পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও দিলটা হালকা লাগে। তো যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে, যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে? এজন্য এক লোক সৈয়দ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না। ডেইলি চাই, একদিনও পারি না। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহই তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। আর সারাদিন আল্লাহকে নারাজ করবা, শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে না, তৌফিক পাবা না। তো তৌফিক উঠে যাবে কপাল থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে চালান।